সে ছিল আমাদের বাড়ির সকাল। ভোর হতেই হাঁস মুরগির ডাক, ধানের বোঝা ঘরে তোলা, রান্নাঘরের ধোঁয়া আর নাতি নাতনির হাসির শব্দে যেই ঘরটা বেঁচে থাকত, আজ সেখানে এক ভয়াবহ নীরবতা। জানেন, সে এত ব্যস্ত থাকত সংসারের এক কোণা থেকে আরেক কোণ, কখনো হাঁসের খাবার, কখনো গরুর দড়ি, কখনো ভাত বসানো। সারাদিন কেবল সংসার সংসার সংসার। আজ সব কাজ পড়ে আছে। হাঁসগুলো কা কা করে ডাকছে, গরুটা তার দিকে তাকিয়ে আছে, কিন্তু আজ সে নেই। আমাদের জন্য রেখে গেছে এক জাগরণ, এক প্রশ্ন, এই জীবন কেন? এত ব্যস্ততা, এত ত্যাগ, কিন্তু কিছুই সে সঙ্গে নিয়ে গেল না। একটি সাদা কাফনের কাপড় আর একটি নিঃশ্বাসবিহীন দেহ, এতটুকু নিয়ে তাকে শুইয়ে দেওয়া হলো কবরে। আমাদের জীবনেও কি এভাবেই যাবে? আমরাও তো দৌড়াচ্ছি, সংসার, কাজ, টাকা, সন্তান। কিন্তু একদিন হঠাৎ করে আমাদের নাম ঘোষণা হবে, ও চলে গেছে। তখন থাকবে না ব্যাংক ব্যালেন্স, না রান্নার হাঁড়ি, না হাঁস মুরগির খোঁজ, না সন্তানের খোঁজ। থাকবে শুধু আমলনামা, যেটা হবে নাজাত বা আযাব। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদের কাছে আসবেই। সূরা আন-নিসা আয়াত ৭৮। তাই বলছি, আজকে এই মৃত্যু আমাদের মনে করিয়ে দিবে, জীবন শুধু খাওয়া, পড়া, দৌড়ানো নয়। জীবন হলো আল্লাহর দিকে ফিরে যাওয়ার প্রস্তুতি। আজ সে চলে গেছে, যেন বলে গেল, তোমরাও আসবে আমার পথে, প্রস্তুত হও। সর্ববুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের মৃত্যু ও পরকাল নিয়ে চিন্তা করে, আর নির্বোধ সেই ব্যক্তি যে দুনিয়ার পেছনে ছুটে চলে। তিরমিজি শরীফ। আমাদের প্রত্যেকের উচিত এখন থেকে পরকাল নিয়ে ভাবা।